ওদের রান্নাটা যা মজা হয়েছে, মনে হচ্ছে নিজে চেটেপুটে সব খেয়ে ফেললি। কিন্তু চেখে দেখতে গিয়ে সেদিনের মতো সব খেয়ে ফেললে বকা শুনতে হবে আবার। থাক, দরকার নেই। হাবলুর বউ না চাইতেও আঙুল দিয়ে একটুখানি খাবার চেখে দেখলো, তারপর চামচ নিয়ে এসে হাঁড়ি ধরে ভেতরে যা আছে সব খাওয়া শুরু করলো। কি বৌমা, তোমার রান্না কি এখনো শেষ হলো না? সে কতক্ষণ ধরে না খেয়ে বসে আছি, তোমার এখনো আসার নাম নেই। আসছি মা, একটু অপেক্ষা করুন। এই হাবলু, তুই গিয়ে একটু দেখ তো, অনেকদিন পর এতগুলো গোস্ত এনেছিস, বৌমা হয়তো একা আনতে পারছে না হাড়ের পাতিলটা, তুই গিয়ে একটু সাহায্য কর। ঠিক আছে মা, যাচ্ছি। কি হয়েছে, গোস্তের হাঁড়িটা ফেলে দিয়েছো নাকি? হাঁড়িও খালি, তোমার হাতে মুখে গোস্তের জল দিয়ে ভরা। মাংস চাকার জন্য একটু মুখে দিয়েছিলাম, খেতে খেতে কোন দিক দিয়ে যে শেষ হয়ে গেল টেরই পাইনি। আজকেও তুমি একই কাজ করেছো? সেদিন সব মাছ খেয়ে ফেলেছিলে, আর আজকে সব গোস্ত। তুমি ভালো রাঁধো বলে সেদিনের কাণ্ড ঘটনার পর আজও তোমাকে রাঁধতে পাঠিয়েছিলাম। তুমি কথা দিয়েছিলে অমন কাজ আর করবে না, কিন্তু দুদিন যেতে না যেতেই সে একই কাজ। ভুল হয়ে গেছি, তুমি না হয় আরেকবার কিনে এনো গোস্ত, আমি আবার সবার জন্য রেঁধে দেব। গোস্ত তুমি সবার জন্য রাঁধলেই বা কি হবে? খাবে তো শেষে সে একাই। তোমার থেকে তো রাস্তার বিড়ালদেরকে বিশ্বাস করা সহজ, যে ওরা খাবার মুখে দেবে না। তুমি আমাকে রাস্তার বিড়ালের সাথে তুলনা দিলে? আমি একটু খেতে ভালোবাসি বলে আমাকে এভাবে অপমান করলে? বাবা তো বলে দিয়েছিল তোমাকে আমি একটু বেশি খাই, তবুও তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। একটু বেশি খাও বলেছিলে, এত না। ওজন কত থেকে কত হয়েছে তোমার একটু নিজের চোখে চেয়ে দেখো। আপনার তো ঠিকই বলেছে, এবারেই বড় বউ আমি, কিন্তু তুমি খেতে খেতে নিজের শরীরেরই অবস্থা বানিয়েছো যে তোমাকেই সবাই বাড়ির বড় বউ ভাবে। মাঝে তোমাকে হাতে বলেনি তাই তোমার ভাগ্য। ভাবি, তুমিও আমায় কথা বলতে পারলে? আমি থাকবো না আর এই বাড়িতে। কি হয়েছে, এত চেঁচামেচি কেন? হাবলু, বৌমাকে সাহায্য করতে গিয়ে কি হলো তোর? দেখুন মা, আমি সামান্য এক হাঁড়ি মাংস খেয়েছি বলে ওরা আমার সাথে কেমন আচরণ করছে। সামান্য? এক হাঁড়ি মাংসকে তুমি সামান্য বলছো বৌমা? তা নয় তো কি, মাংসটা যা মজা হয়েছিল, আপনি খেলে আপনিও বলতেন সামান্য এক হাঁড়ি মাংস খেলাম। তা খাওয়ার সুযোগ আর আমার হলো কই? বাড়িতে ভালো কিছু যা আনা হয় তার সব তুমি রাঁধো, তুমি খেয়ে ফেলো। আমাদের কপাল ভালো থাকলে একটু খাবার জোটে, না থাকলে তাও জোটে না। মা, আপনিও আমাকে এভাবে বলতে পারলেন? কি করব বলো, ভেবেছিলাম এই মেয়ে রাখতে আর খেতে ভালোবাসে, বাড়ির বউ হয়ে আমাদেরকেও ভালো মন্দ রেঁধে খাওয়াবে, কিন্তু আফসোস এখন না খেয়ে থাকতে হচ্ছে আমাদেরকে। ঠিক আছে, আমাকে নিয়ে আপনাদের এতই সমস্যা যেহেতু আমি আর এই বাড়িতেই থাকবো না, বাপের বাড়িতে গিয়ে থাকবো। হাবলু, তুমি বাবাকে খবর দাও। হাবলু খবর পাঠানোর পর স্বপ্নার বাবা তার মেয়ের বাড়িতে আসলেন। ছোট বউ তার বাবাকে দেখে জড়িয়ে ধরতে গেলে তার বাবা তাকে থামিয়ে দিল। আস্তে মা, তুই তো দেখছি এই কয়দিনে আরো বড় হয়েছিস। এই শরীর নিয়ে আগের মতো আমাকে জড়িয়ে ধরলে আমি আর আস্ত থাকবো না। আচ্ছা, তোমাকে জড়িয়ে ধরবো না, কিন্তু তুমি আমার কথা শোনো। ওরা বলছে আমি নাকি ওদের সব খাবার খেয়ে ফেলি, আমি নাকি হাতি। তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাও। কি বললি? আমার মেয়েকে ওরা হাতি বলেছে? একটু হাতির মতো খাস বলেই তোকে হাতি বলে ডাকলো ওরা? কোথায় জামাই বাবাজি? এই তো বাবা, আমি এখানে। আমার মেয়ে না হয় একটু বেশি খায়, তাই বলে ওকে হাতি বলে অপমান করবে তোমরা? আপনি বলুন বাবা, কি করব? ওকে কত করে বলে একটু কম খাও, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখো। ও কোনো কথাই শুনে না আমার, আজকেও এক হাঁড়ি গোস্ত খেয়ে ফেলেছে। বেশি বেশি খেলে স্বাস্থ্য ভালো থাকে, বুঝেছো? তোমরা কম খাও বলে আমার মেয়েকেও কম খাওয়াবে, তা তো হতে দেব না আমি। কম কোথায় খাওয়ালাম বাবা? আপনার বাড়িতে থাকতে ওর কত ওজন ছিল, আর এখন দেখুন ওর ওজন কত। ওকে খাওয়াতে গিয়ে আমরাই ফকির হয়ে যাচ্ছি। তার মানে কি তুমি বলতে চাও আমি আমার মেয়েকে কম খাইয়েছি, আর সামান্য একটু বেশি খেয়েই ও তোমাদেরকে পথে বসিয়ে দিচ্ছে? না বেয়াই, আপনি ভুল বুঝছেন। ও চায় আপনার মেয়ে ঠিক মতো খেয়ে সুস্থ আর সুন্দরভাবে বেঁচে থাকুক। এত মোটা হলে কাকেই বা দেখতে ভালো দেখায়, আপনিই বলুন। দেখেছো বাবা, মা এখন আমাকে অসুন্দরীও বলছে। একটু মোটা হলেই মানুষ অসুন্দর হয়ে যায় বুঝি? বুঝেছি, এবারই কেউ আমার মেয়েকে সম্মান দিচ্ছে না। ও একটু বেশি খায় বলে ওকে অপমান করছে। রাখবো না আমি ওকে আর এই বাড়িতে। আমার টাকা পয়সার কোনো অভাব পড়েনি যে আমার মেয়েকে এত কথা শোনা লাগবে। চল, তুই আমার সাথে বাড়ি চল।
কিন্তু বাবা, আমার জামাইকে একা রেখে আমি কিভাবে যাই বলো? দেখছো না এই কয়দিনে কেমন শুকিয়ে গেছে। আমার হাতের মজার মজার রান্না না খেতে পেলে তো আরো শুকিয়ে যাবে। এত কথা শোনার পরও ওর প্রতি তোর এত ভালোবাসা? তোর ভালোবাসার কারণে এই গরিব ঘরে তোকে বিয়ে দিতে রাজি হয়েছি আমি। ঠিক তোর মায়ের মতোই হয়েছিস তুই। জামাই বাবাজি, তুমিও চলো আমাদের সাথে। না বাবা, আপনি ওকে নিয়ে যান। আমি শ্বশুর বাড়িতে থেকে কি করব? মানুষ কি বলবে? তোমাকে আমার সাথে যেতেই হবে, নয়তো আমার হাত দেখেছো, মেরে তোমাকে তক্তা বানিয়ে দেবো একদম। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তবু মেরো না আমায়। এমনিতে আগের মারের কষ্ট এখনো ভুলতে পারিনি। হাবলু তার বউয়ের সাথে তার শ্বশুর বাড়ি চলে গেল। সেখানে তার বউয়ের সৎমা তাদেরকে আমন্ত্রণ জানালো। বাবা, কতদিন পর তোমার মুখ দেখলাম, এমন শুকিয়েছ কেন? ঠিক মতো খাও না বুঝি? এই নাও, এই পিঠাগুলো খাও। ও বাসা থেকে খেয়ে এসেছে, খাবে না আর পিঠা? আমাকে দিন, আমি খাচ্ছি। আমার মেয়েকে খাওয়াতে গিয়ে নাকি ওরা পথে বসে যাচ্ছে। সুমনা, আমার একমাত্র মেয়ে আর মেয়ের জামাই ও। ওদের যত্ন আত্মীর যেন কমতি না হয়। জামাই বাবাজিকে দেখিয়ে দাও আমাদের মেয়েকে কিভাবে খাওয়াই আমরা। একটু বেশি খেলেই কেউ পথে বসে যায় না। আমাদের মেয়ে আমাদের কাছে ফেলনা না। জি দেখাবো, আপনি একটু শান্ত হয়ে বসুন। এই কুলসুম, ওনার জন্য জানি আয় তো। জি আনছি। আরে কুলসুম, কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখছি, তোকে তো চেনাই যাচ্ছে না। আর তুই এমন পুরনো ছেঁড়া জামা পরে আছিস কেন? তোকে না কতগুলো নতুন জামা দিয়েছিলাম, ওগুলো সব কোথায়? না মানে, ও বাড়ির কাজের লোক, অত রঙিন আর দামি জামা পরে কি করবে? আমি ওকে বলেছিলাম কাজের লোকের মতো থাকতে, এদেরকে বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠে যায়। না, ওই বাড়ির কাজের লোক না। আমি আর ওই বাড়িতে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ও আমার বোন, আমার বন্ধু। বাবা, তুমি এখনই কুলসুমকে টাকা দাও নতুন জামা কেনার জন্য। কিন্তু, কোনো কিন্তু না। বাবা, তুমি ওকে টাকা দাও বলছি। এই নাও কুলসুম, নতুন জামা কিনে নিও। এরপর আমার চোখের সামনে আসলে তোকে যেন আর এসব জামা পরে থাকতে না দেখি। এখন যা। আরে স্বপ্নাজি, কখন এসেছো? এই তো এসেছি, কিছুক্ষণ হয়েছে। বেড়াতে এসেছো বুঝি? তা কখন চলে যাবে আবার? খাওয়া দাওয়া করেছে ও কেমন? জি, আমার বাড়ি এটা। আমার যখন মন চায় তখন যাবো আসবো। তোমার মতো না যে একবার কারো বাড়ি ঢুকলে আর বের হওয়ার নাম নেব না। স্বপ্না, তুমি আমার বোনকে এভাবে বলতে পারলে? ভুল কিছু তো বলিনি। সুমনা, আমার মেয়েকে তুমি কিছু বলো না। আমার এত আদরের মেয়েটা শ্বশুর বাড়িতে শান্তিতে থাকতে পারেনি। ও এখানে অশান্তিতে থাকুক, সেটা চাই না আমি। ঠিক আছে, ওকে শান্তিতে রাখবো আমি। ও শুধু তোমার মেয়ে না, আমারও মেয়ে। ওকে ভালো রাখা আমারও দায়িত্ব। এই তো, এতক্ষণে ভালো কথা বলেছো। বলো, তুমি কে কি খাবে? যা যা খেতে চাও সব খাওয়াবো তোমাকে। ঠিক আছে, বলছি তবে। বড় বড় থালাতে স্বপ্নার পছন্দের সব খাবার এনে রাখা হলো। স্বপ্না একে একে সব খাবার গপাগপ খাওয়া শুরু করলো। আরে করছো কি? এত খাবার একসাথে খেলে তো এখনই অসুস্থ হয়ে পড়বে। আরে কিছুই হবে না, কতদিন পরে তো মজার মজার খাবার খাচ্ছি। হ্যাঁ মা, বেশি করে খাও, তোমারই তো ঘর এটা। শিল্পী, যা তো আমার মেয়ের জন্য বাকি খাবারগুলোও নিয়ে আয়। কতদিন পর আমার মেয়েটা শখ করে এত খাবার খাচ্ছি। আপা, এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে বল। আপা, তুমি করছোটা কি? এই মেয়ে একটু আগে আমার সাথে অমন ব্যবহার করলো, আর তুমি কিনা আমাকে বলছো ওকে খাইয়ে খাইয়ে উল্টা আরো হাতি বানাতে। আরে বোকা মেয়ে, আমি যা বলছি চুপচাপ তাই কর। তোর দুলাভাইয়ের একমাত্র মেয়েও, সে ঠিক করেছে তার সব জায়গা জমি তার মেয়ের নামে লিখে দিবে। আমার কোনো সন্তান নেই যেহেতু, তাই ওই মূর্তিটাকে যত খাওয়াবো ততই ভালো। উল্টোপাল্টা খেয়ে তাড়াতাড়ি মরলে আমাদের পথের কাঁটা দূর হবে। কিন্তু এত খেয়েও মুটকিটা যদি না মরে যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তবুও ভালো ব্যবহার করে সব সম্পত্তি আমাদের নামে করে নেব। বাহ, তোমার তো দেখছি ভালোই বুদ্ধি। ঠিক আছে, আমি ওকে নিজ হাতে প্রতিদিন বেশি বেশি করে রেঁধে খাওয়াবো আজ থেকে। তাই তো বলি, যারা নিজেদের একটা সুতো কাউকে দিতে চায় না,
তাদের হঠাৎ মালকিনের প্রতি এত ভালোবাসা জেগে উঠলো কিভাবে? ওদের পিছে এসে ভালোই করেছি, এখন গিয়ে মালকিনকে সব বলছি। কত মজার মজার সব খাবার, কোনটা ছেড়ে যে কোনটা খাই। এই নাও স্বপ্না, তোমার জন্য আরো একটা খাবার। আরে বাহ, এটাও তো আমার প্রিয়, কিন্তু আমার পেটে তো আর জায়গা নেই। থাক, কি আর হবে, একটু বেশি খেলে এটাও খেয়ে নি গরম গরম। ধর, মালকিনকে কিছু বলার আগেই শিল্পী আপা চলে এলো। স্বপ্না খাবারটা খাওয়ার একটু পরে তার বমি বমি ভাব শুরু হয়ে গেল, আর সে উঠে গেল বমি করতে। এই যে এতবার করে বললাম কম খাও, তবুও আমার কথা শুনলে না, এবার ভোগো। এক কাজ করি, ভাইজানকে গিয়ে সব বলি, সে হয়তো মালকিনকে এই দুই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবে। ভাইজান, একটা কথা বলার ছিল। বলো কুলসুম, কি বলবে? মালকিনকে অতিরিক্ত খাইয়ে তাকে অসুস্থ বানিয়ে মেরে ফেলার ফোন দিয়ে এসেছে তার মা আর খালা। এখন যদি আপনি মালকিনকে বাঁচাতে চান, তাহলে তাকে নিয়ে আপনার বাড়ি ফিরে যান। এসব কি বলছো? ওরা স্বপ্নকে কেন মারতে চাইবে? তোমার হয়তো বোঝার ভুল হয়েছে। বুঝেছি, তোমাকে এসব বলে কাজ নেই, যা বলার স্বপ্নার মার বোনকেই বলতে হবে আমার। হাবলু তার শাশুড়ির ঘরে গেল তার সাথে কথা বলার জন্য। সেখানে শিল্পীও ছিল। আরে জামাই বাবা জেজে, এসো ঘরে এসো, বসো ভিতরে, কিছু কি বলবে? জি মা, আপনাকে কিছু বলার ছিল। বলো, কি বলবে? আমি জানি যে স্বপ্নার বাবা তার মেয়েকে অনেক ভালোবাসে, তাই তার সব আবদার মানে কোনো ভালো মন্দ চিন্তা না করে। কিন্তু আপনাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, এখন দেখছি আপনি স্বপ্নার বাবার থেকেও বোকার মতো কাজ করছেন। হ্যাঁ বাবা, কি হয়েছে ভালোভাবে বলবে তো। এই যে স্বপ্নাকে আপনারা অতিরিক্ত খাওয়াচ্ছেন, এমনিতেই সবসময় ও বেশি বেশি খায়, এখন যদি আপনারা ওকে বেশি খাওয়ান তাহলে ও অসুস্থ হয়ে যাবে, তখন ওর কিছু একটা হয়ে গেলে কি হবে? হলে হোক, সেটাই তো চাই আমি। মানে কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। শিল্পী, ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে আয় তো। ঠিক আছে। শোনো বাবা, তোমার বউয়ের বেশি খাওয়ার স্বভাব নতুন কিছু না, তুমি তো একদিন থেকে দেখছো, আর আমরা তো সেই কবে থেকে দেখে আসছি। আমরা ওকে আর এখন আটকাচ্ছি না, ও যা করতে চায় সেটাই করতে দিচ্ছি। তাই বলে আপনি ইচ্ছে করে ওর ক্ষতি চাইবেন? ওর ক্ষতি তো এমনিতেও হবে, কিন্তু ওর ক্ষতির মধ্যে দিয়ে যদি আমাদের লাভ হয় তাহলে ক্ষতি কি? আপনাদের লাভ বলতে? তোমার শ্বশুরের সব জমি জমা আর এই বাড়িটা মরার পর সব তার মেয়েই পাবে। তোমার শ্বশুরের বয়স হয়েছে, কবে না কবে কি হয়ে যায় তার ঠিক নেই। তার কিছু হলে সবকিছু স্বপ্নার নামে হয়ে যাবে, আর স্বপ্নার যদি কিছু হয় তখন সবকিছু আমার নামে? একদম ঠিক। এখন তুমি যদি বলো তোমার এসবের দরকার নেই, তাহলে আমরা স্বপ্নের আদর যত্ন করে সব সম্পত্তি ওর কাছ থেকে হাতিয়ে নেব, তখন কিন্তু তুমি কোনো অভিযোগ করতে পারবে না। কিন্তু এই কারণে কি স্বপ্নের এত বড় ক্ষতি করা খুবই জরুরি? দেখো বাবা, আমার বয়স হয়েছে, আর কতদিন বাঁচবো কে জানে। শেষ বয়সটা একটু আরামায়েশে কাটিয়ে দিতে চাই। আর এমন তো না যে স্বপ্নাকে বিষ খাইয়ে মারবো আমরা। তোমার শ্বশুরের অর্থের অভাব না থাকলেও নিজের মেয়ে বাদে সবার বেলায় তার কিপটামি। আমি আর এভাবে পারছি না। কিন্তু স্বপ্নার কিছু হয়ে গেলে আমি কি করব? কি করবে মানে? নিজের মোটা বউকে তো অনেকদিন সহ্য করেছো, আর কত? আমার বোন শিল্পীকে দেখো কত সুন্দর, ওর জন্য পাত্র খুঁজছি। তুমি যদি রাজি থাকো তাহলে ওকেই তোমার সাথে বিয়ে দিয়ে দেবো ভাবছি। তোমাদের দুজনকে একসাথে সুন্দর মানাবে। সত্যি বলছেন? তাহলে তো ভালোই হয়। আসলে স্বপ্না আমাকে পছন্দ করলেও স্বপ্নাকে আমার কোনো সময় ভালো লাগেনি। তবু ওর বাবার হোটেল সম্পদ দেখে রাজি হয়েছিলাম এই আশায় যে বাবা হয়তো আমার একটা গতি করে দিবেন, কিন্তু বাবা তো তা করেনি নি। উল্টো আরো তার মেয়ে আমাদের ঘরে যা ছিল সব খেয়ে শেষ করে ফেলেছে। আবে কপাল, ভেবেছিলাম মেয়েটা শ্বশুর বাড়ি গেলে ঠিক হয়ে যাবে, তোমার মতো সুন্দর জামাই পেলে নিজেও সুন্দর হওয়ার চেষ্টা করবে। তা আর হলো না, এখন আমাদেরকে যা করার করতে হচ্ছে। আপনার পরিকল্পনা আমার ভালো লেগেছে শাশুড়ি মা, আমি রাজি। কিন্তু কেউ টের পাবে না তো? কুলসুম তো আপনাদের সন্দেহ করা শুরু করেছে। কুলসুমের সন্দেহ করা নিয়ে আমাদের কি যায় আসে? স্বপ্না আর ওর বাবা অনেক বোকা, জীবনে আমাদের সন্দেহ করবে না, তুমি ভয় পেও না। ঠিক আছে, আমি তাহলে আপনাদেরকে বলছি আর কি কি খাবার ওর পছন্দ এবং কোন খাবারগুলো খেলে ও আরো তাড়াতাড়ি অসুস্থ হবে।
আপনি বিছানায় গিয়ে একটু বিশ্রাম নিন এবার। কেবলই বমি করে আসলেন, এখন আবার খাবারের সামনে কেন বসছেন? আর বলিস না, বমি করে ভালোই হয়েছে আসলে। পেটটা খালি হয়ে গিয়েছে, এখন তাই পেটটা আবার ভরতে চলে এলাম। আপনি কেন বোকার মতো আপনার মায়ের পাতানো ফাঁদে পা দিচ্ছেন? কিসের ফাঁদ? ওই তো দুলাভাই চলে এসেছে। দুলাভাই, আপনি নিশ্চয়ই আমার কথা আপনার শাশুড়ি আর তার বোনকে বলেছেন। এবার আপনার বউকে একটু বোঝান কম খাওয়ার জন্য। এত বোঝানোর কি আছে? আমার বউয়ের জন্য আমি তার প্রিয় মিষ্টি নিয়ে এসেছি। ধরো বউ, বেশি করে খাও। কতদিন পর আমাকে আদর করে কিছু খেতে দিলে তুমি। আমি সব মিষ্টি একসাথে খাবো আজ। ওরা তিনজন কি এমন আলাপ করলো যে দুলাভাইও মত পাল্টে ফেললো? মনে হয় শিয়বতীর সাথে সামিল হয়েছে। ওদেরকে চোখে চোখে রাখতে হবে। অনেকক্ষণ বসেছিলাম, এবার একটু হাঁটাহাঁটি করতে হবে। এত কষ্ট করে তুমি হাঁটবে সেটা আমি দেখতে পারবো না। তুমি এখন ঘুমাবে, আর আমি তোমাকে ধরে তোমার ঘরে রেখে আসবো। তুমি ঠিক বলেছ, চলো। সেদিনের পর থেকে কুলসুম তাদের তিনজনকে চোখে চোখে রাখা শুরু করলো। একদিন সুযোগ পেয়ে তাদের সব আলাপ স্বপ্নার তার বাবাকে ডেকে এনে শোনালো। আমাকে এই ফলটা দাও তো স্বপ্না। না, আমি খাবো এই ফল। ঠিক আছে, আমাকে অন্য আরেকটা ফল দাও তবে। না, সব ফল আমি একাই খাবো, একটা ফলও তোমাকে দেব না। কে ব্যাপার, এতক্ষণ পার হয়ে গেল তবু এখন আমার নাস্তা পেলাম না কুলসুম? আমিও তো। আমি আপনাদের সব নাস্তা খেয়ে ফেলেছি, তাই পাননি। আজ থেকে আমি আপনাদের সব খাবার খেয়ে মরবো, আর আপনারা তিনজন না খেয়ে। এ কেমন মজা স্বপ্না? মজা হবে কেন? তোমাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই তো বললাম। আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। তুমি ভুল শুনেছ। এই বাড়িতে থাকলে একটা দানাও তোমাদের পেটে পড়তে দেব না আমি। বাঁচতে চাইলে তোমরা এখনই বেরিয়ে যাও এই বাড়ি থেকে। হাজার অনুরোধ করার পরও যখন কোনো কাজ হলো না, তিনজনই বেরিয়ে গেল বাড়ি থেকে। স্বপ্না প্রতিজ্ঞা করলো এবার সে খাওয়া কমিয়ে তার স্বাস্থ্য ভালো করবে।